এই বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিল নান ভাই, তার নাম ছিল বাকিবিল্লাহ। তার নাম ছিল কি? বাকিবিল্লাহ। বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব মেহমান নওয়াজি করতেন। একদিন তার কাছে মেহমান আসছে, কিন্তু তার কাছে মেহমানদারি করার মতো কোনো খাদ্য ছিল না, পরেশান। তাই রুটিওয়ালা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি রুটির ব্যবসা করতেন, মানে হোটেল ছিল। তিনি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হালাত দেখে বুঝতে পারছেন হজরতের মেহমান আসছে, কিন্তু মনে হয় খাদ্য নেই। তিনি টুকরি ভইরা খানা টানা সব কিছু নিয়ে আসছে, টুকরি ভইরা নিয়ে আসছে। আসুদের মতো মেহমানরা খাইছে। বাকিবুল্লাহ রহমান খুব খুশি হয়ে গেছে। খুশি আর বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? বলে, আমি আপনার মতো হইতে চাই। বলে, এটা কোনো দামই হইল না, আমার মতো হইতে চাই। অন্য কিছু চাও? বলে, না, আমি আপনার মতো হইতে চাই। আবার বলছে, না, এইটা না, অন্য কিছু বলো। বলে, আমি আপনার মতো হইতে চাই। এরপরে খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে হুজরার মধ্যে নিলেন, সারা রাত তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পরে ফজরের পরে যখন বের হয়ে আসছেন, দেখা যায় বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং খাজা রহমতুল্লাহ হালাত করে এক হয়ে গেছে, চেহারার মধ্যে এক হয়ে গেছে। কিন্তু পার্থক্য হলো এই, বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুস্থ ছিলেন, হুশে ছিলেন, কিন্তু নান ভাই যে বাকিবুল্লাহ, তিনি হুশে ছিলেন না, মাজজুব হয়ে গেছেন। অর্থাৎ যে তাওয়াজ্জুটা আস্তে আস্তে দেওয়ার কথা ছিল, যে এটা একসাথে দেওয়ার কারণে সে সহ্য করতে পারেন না। এর জন্য তাওয়াজ্জু একসাথে দেওয়া ঠিক না। এর জন্য খেয়াল করে দেখছেন, সবক বাতাবার সময় সবসময় বলা হয়, যারা নিজের সবকে আছেন তার উপরে সবকের খেয়াল রাখবেন না। অনেক সময় দেখা যায় এটা করার কারণে অনেকের মধ্যে ভিন্নতা, সমস্যা সৃষ্টি হতেই পারে। তো এই যে ইত্তেহাদি, অর্থাৎ এমন তাওয়াজ্জু, যে তাওয়াজ্জুর কারণে সালেক এবং শাগরেদ এক হয়ে যাওয়া, এইটাকে বলে নিসবতে ইত্তেহাদি। দেখবেন নিসবতে ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এই নিসবতে ইত্তেহাদি যাদের মধ্যে আছে, এরা দেখবেন শায়েখ যে ফয়সালা করে তাদের ইশকাল করে না, প্রশ্ন তুলে না, হুজুর যা করছে ঠিক আছে, বুঝে আসে না। কিন্তু যাদের মধ্যে নিসবত নাই, দেখবেন তারাই শুধু ইশকাল তোলে, প্রশ্ন তোলে। এটা আমাদের মধ্যে নাই, যে আমাদের মধ্যে নাই, এর বাস্তবতা নাই। একদল লোক দেখবেন হুজুরে বলছে, কোনো প্রশ্ন নেই, ইত্তেহাদ, হুজুর ঠিক করছে। আর একদল লোক কথা কয় না। এই যাদের মধ্যে নিসবত নাই, এই লোকগুলি যে কোনো টাইমে পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু যাদের মধ্যে নিসবত আসছে তাদের সহজে পরিবর্তন হওয়া সম্ভব না। আপনি কি খেয়াল করিয়া দেখছেন এইবার সবচেয়ে প্রশ্ন কারা বেশি তুলছে? একজন খেয়াল করে দেখছেন সবচেয়ে বেশি প্রশ্ন কারা তুলছে আমাদের মধ্যে? আমাদের লোক কারা? যাদের মধ্যে কথা কয় না, যাদের মধ্যে, এরাই দেখবেন সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। কিন্তু যাদের মধ্যে নিসবত আছে, একজনও কোনো, কারণ নিসবত নাই তো, নিসবত ইত্তেহাদি নেই, এরা সবচেয়ে বেশি প্রশ্ন তারা তুলছে। এর জন্য এই নিসবত থাকা দরকার। এই সমস্ত বয়ান কিন্তু দেখবেন এই আধুনিক ইসলামের মধ্যে এই সমস্ত বয়ান কিন্তু কাজে লাগবে না, কিন্তু এরা বুঝবেই না আবার নিসবত ঠেসবত কি, এরা কিন্তু এগুলি বুঝবেই না। অথচ হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিসবত দিছেন, ফাখাযানি ফাগাত্তানি। এইটা মদিনার ইসলামের মধ্যে এখন ওই হালাত আছে, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে এই হালাত নেই।